হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রমিথিস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কিন্তু আমি আমার ডেইলি লাইফের একটি কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দুপুরে মেনুতে ছিল পুঁই শাক, আর পুঁই শাকের সাথে মাসকলাইয়ের ডাল বা অনেকে যেটা বলে কালাইয়ের ডাল দিয়ে একটি রেসিপি। তাহলে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখবো, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো। তো এখানে আমার শাশুড়ি মা পুঁই শাক আর আলু কেটে দিয়েছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কেটে দিয়েছিল। শাকটা কিন্তু আমাদের গাছের শাক, আমাদের নিজেদের গাছের শাক। আমার শাশুড়ি মা তুলে আলু সহ কেটে দিয়েছে, আমি জাস্ট এখন রান্না করব। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আলু ছিল, মানে আলু ভাজা হবে, সাথে আমডালও হচ্ছিল আর কি। তো আমডালের সাথে আলু ভাজা না হলে হয় বলো? অবশ্যই আলু ভাজা তো লাগবেই, তাই আলু ভাজা। আর সাথে এখানে শাকটা হবে। আর এদিকে আমি মাসকলাইয়ের ডালটা আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা অবশ্যই আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখবে। তো এখানে ডালটা প্রায় ভিজে গেছিলো। তারপর আমি এবার রান্নাটা শুরু করব। প্যানটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি আসলে সব রান্না সরিষার তেলেই করি, তোমরা সয়াবিন তেলেও চাইলে করতে পারো। আমি সরিষার তেলেই করছি। ফোড়ন আকারে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু জাস্ট ভেজে ভেজে নিয়ে আমি শাকটাকে দিয়ে দেবো। শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়ে আমি হালকা একটু ভেজে ভেজে নেবো, নেড়ে চেড়ে। এরপর আমি ডিপ থেকে বের করে আদা বাটা দিয়েছিলাম। আমি আসলে বাটা জিনিসগুলো সব আমি ডিপে সংরক্ষণ করি, এতে খুবই ভালো থাকে। আর নর্মালে থাকলে ফাঙ্গাস পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমি কিভাবে সংরক্ষণ করি মশলাগুলো, তাহলে আমি তোমাদের নেক্সট টাইম থেকে আমি দেখাবো। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আমি হলুদ সাধারণত শাকে দেই না, তোমরা চাইলে দিতে পারো সামান্য। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে হালকা একটু ভেজে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। হলুদ সাধারণত আমি শাকে দেই না, বাট আজকে যেহেতু ডালের সাথে হচ্ছে, মানে মাসকলাইয়ের ডালের সাথে, তার জন্য আমি হলুদটা দিয়েছি আর কি। এদিকে মাসকলাইয়ের ডাল আমি ইন্ডাকশনে সেদ্ধ দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হচ্ছে, অনেক সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি শাকগুলোকে আমি ডালের সাথে অ্যাড করে দিয়েছিলাম। তোমরা প্রেশার কুকারে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে পারো, অথবা না সেদ্ধ করে অনেকে আবার হাতে মাখিয়ে আর কি এই শাকটা রান্না করে। তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি হাতে মাখা পুঁই শাকের মাসকলাইয়ের ডাল দিয়ে রেসিপিটা তোমাদের দেখাবো। তো যাই হোক, এরপর আমি শাকটাকে ডালের সাথে অ্যাড করতে, মানে তোমাদের দেখাতে ভুলে গেছি ভিডিও করতে আর কি। তো আসলে পরে আমি জাস্ট, মানে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপর জাস্ট অ্যাড করে দিয়েছি, আর কোনো কিছু না। তারপর আমি ইন্ডাকশন থেকে জাস্ট সরাসরি আমি চুলায় দিয়ে দিয়েছি। শাকটা কিছুক্ষণ কুক হয়ে গেছিলো, ঢেকে ঢেকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি শাকটাকে, ডাঁটাটাকে ভালো করে কুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছিলাম, তেজপাতাগুলো মানে খুব সমস্যা করছিল আসলে। এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। লাস্টে আমি জাস্ট একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম, আর হ্যাঁ আমি কাঁচামরিচও দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। তোমরা অবশ্যই কিন্তু কাঁচামরিচ দিও। তো এই ছিল আমার রান্নার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর এমন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওস আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ ভিডিওটা ছিল এই পর্যন্তই। টাটা।